নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি আর কড়াইতে দুধটা ঢেলে দিয়েছি। এবার তার থেকে 3 কাপ দুধ আমি তুলে নিচ্ছি আমার চা খাওয়ার কাপ দিয়ে। এবার আমি ওই দুধের মধ্যে আমি খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 চামচ মতন। 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি আমুলের গুঁড়ো দুধ দিচ্ছি এর মধ্যে, আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন, কোনো রকম যেন লাম্প না থাকে। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি, দুধটাও ফুটে উঠেছে। আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, এক হাতে ঢালছি এক হাতে নাড়ছি, নাহলে এটা গলা পেকে যেতে পারে। এবার আমি আমটা করতে দিয়েছি, কাটছি। আমটা কেটে নেব, ভালো করে কেটে এটাকে আমের যে পাল্পগুলো ওটা মিক্সিতে পিষে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার আমি দুধের কাছে চলে এলাম। দুধটা খানিকটা হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। আমার আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বেশি চিনি আমার লাগেনি। এবার এটাকে নাড়তে নাড়তে পুরো ঘন করতে হবে। আর বন্ধুরা, আপনারা যখনই এটা করবেন তখন কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে আর তখন আইসক্রিমটা ভালো হবে না। আর আপনারা যেখান থেকে বন্ধুরা দেখছেন আমাকে কমেন্ট করবে, জানাবেন, আমি যেন আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর আমার প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার প্রায় হয়েই এসেছে। আর বন্ধুরা, এটা যখন হয়ে যাবে, এখনো ফুটছে, এটা যখন হয়ে যাবে তখন আপনারা কিন্তু গ্যাসটা যখন অফ করে দেবেন তখনও কিন্তু নাড়তেই থাকবেন। এটা না নাড়লে এটা কিন্তু আবার লাম্প হয়ে যাবে, পড়ে যাবে, তখন কিন্তু আর ভালো হবে না। আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এবার আমি এটা নাড়তেই থাকবো। এটা ঠান্ডা করার পর আমি সব মিশ্রণগুলো একসঙ্গে মেশাবো। এটা ভালো করে নাড়তে হবে, এখনো গরম আছে, করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমাদের ঠান্ডা হয়ে গেছে। আমি খানিকটা ক্রিম নিয়ে নিয়েছি, ক্রিমটা বিট করে নিচ্ছি। ভালো করে ক্রিমটা বিট করে নিচ্ছি। আমি আমের পাল্পের মধ্যে কিছুটা ফুড কালার দিয়েছি, রেড কালার, যাতে ক্রিম আছে প্লাস ওই হোয়াইট মিশ্রণটা আছে, দুটোই হোয়াইট হোয়াইট, এই জন্যই আমি একটুখানি ফুড কালার দিয়ে রেখে দিয়েছি আমের মধ্যে। আপনারাও পারলে দিয়ে নেবেন, না দিলেও হয়, দিলে ভালো লাগে দেখতে। দেখুন আর দেখা যাচ্ছে একটু রংটা। আমি এর মধ্যে একটু ম্যাঙ্গো এসেন্সও দেবো, যাতে গন্ধটা আমের একদম পারফেক্ট আসে, সেই জন্যে। আমার ক্রিমটার মধ্যে একটু আমি দুধ মিশিয়েছিলাম, কারণ ওটা মিশ্রণটা খুবই টাইট হয়ে গিয়েছিল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার একটা ফিলিপস এর হ্যান্ড ব্লেন্ডার আছে ইলেকট্রিক, ওই ব্লেন্ডার দিয়ে আমি মেশাবো।
আমি একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এবার আমি বিট করে নেব। আমি কড়াইয়ের মধ্যেই বিট করে নিলাম ওটা। আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন। আর যদি মনে করেন আপনাদের এই বিটার মেশিন না থাকে, তাহলে যদি মিক্সি জারে করতে চান, অবশ্যই মিক্সি জারটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা করে নেবেন। আমার মিক্স করা হয়ে গেছে, আমি একটা বড় পাত্রে ঢেলে দিলাম। এর মধ্যে একটা প্লাস্টিক নিয়ে, আমার কাছে ক্লিন র্যাপ নেই বা ইকো বেক পেপারও নেই, সেই জন্য আমি আমি একটা প্লাস্টিক নিয়ে কেটে নিয়ে এর মধ্যে ঢেকে দেবো, যাতে কোনো রকম বরফ না জমতে পারে। এটা না দিলে আইস ক্রিস্টাল হবে। বন্ধুরা, আপনারাও দিয়ে নেবেন। একটা যে কোনো প্লাস্টিক, পরিষ্কার প্লাস্টিক কেটে নিয়ে আপনারা লাগিয়ে দেবেন। এবার আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। 3 ঘন্টা পরে আর একবার আমি বিট করব। আমি 3 ঘন্টা বাদে আবার চলে এসেছি। দেখুন, আইসক্রিমটা হালকা হালকা জমেছিল। আমার 3 ঘন্টাও লাগেনি, তার আগেই আমার আইসক্রিমটা বেশ জমতে শুরু করে দিয়েছিল। দেখুন, ফ্রিজটা নতুন তো খুব তাড়াতাড়ি সব জিনিস শক্ত হয়ে যায়। আমি আরেকবার বিট করে নিচ্ছি। 2-3 বার এরকম যদি বিট করে নেন, তাহলে আইসক্রিমটা আইস ক্রিস্টাল জমে না, খুব ভালো হয় আইসক্রিমটা, ক্রিমি ক্রিমি, দারুণ লাগে খেতে। তো আপনারাও এরকম করে 2-3 বার, আমি 2বারই করব। 3বার করলে আরো ভালো হয়, কিন্তু আমি 2বারই করছি। অবশ্যই ভালো করে বিট করবেন। আমার বিট করা হয়ে গেছে। এবার আমি আবার ওই পাত্রটাতে ঢেলে দেবো। একটু থুপিয়ে নিচ্ছি, সব জায়গায় সমানভাবে যায়। এবার আমি আবার ওই পেপারটা দিয়ে দেবো, প্লাস্টিকের। আমি এরকম ভাবেই অনেক বছর ধরে এরকম করে আইসক্রিম করি। বন্ধুরা, আপনারাও করে খাবেন, ভীষণ ভালো লাগবে। ফ্রিজের মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছি। প্রচন্ড শক্ত হয়ে গেছে আইসক্রিম, এরকম এত টাইট হয়েছে আইসক্রিমটা। আর তেমন যখন একটু হয়ে যাচ্ছে, এত সুন্দর ক্রিমি আইসক্রিম হয়েছে, কি বলবো, ভীষণ সুন্দর খেতে হয়েছে আইসক্রিম। দারুণ বন্ধু খেতে হয়েছে। আপনাদের কি বলবো, আপনারাও এরকম করে করে খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। লাইক করবেন, কমেন্ট করবেন। দারুণ হয়েছে খেতে। ওয়াও!